আছে? আজকে আমার জানতে ইচ্ছে করছে যে তুই কেন আমাকে ছেড়ে চলে গেছিস। সেটা আমার ব্যাপার, তোকে কেন আমাকে বলতে হবে? আরে তোর ব্যাপার না, তুই 10 জনের সাথে প্রেম করবি, আবার যখন মনে হবে যে আজকে তুই ওটা করিস, আমি করি না, আমি ঠিক আছে? করি না, ঠিক আছে? 3-4 বছরের রিলেশন তুই তোর সাথে করছিস, ছিল, আমি করি। 3-4 বছর তোর সাথে রিলেশন ছিল, ঠিক আছে? তুই যেখানে ডাকতি আমি সেখানে যেতাম, কোনো মানে খুমতি রাখতাম না। সেখানে কি করলিস? 2 দিন পর ছেড়ে চলে গেলি, যে নতুন একটা বয়ফ্রেন্ড করিয়ে নিলিস। হ্যাঁ, আমার তাকে ভালো লেগেছে, আমি ওই জন্য রাস্তা এই থেকে তো, চলে গেছি। এখানে কি বোঝায় যে তুই একদম মানে কোন জায়গায় পৌঁছে গেছিস ভাব। আজকে তুই কিরকম? তুই তোর কথা ভাব, আমার কথা কেন ভাবছিস? তুই তোর ব্যাপারে আগে নিজে ভাব। A few moments later. সো হে গাইস, কি ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা সন্দীপ জেলের ইউটিউব চ্যানেলে ফ্যামিলি মেম্বার। তো ব্যাপারটা কী হয়েছে, আমি খাওয়া দাওয়ার পর আমি ফেসবুক ঘাঁটছিলাম, তো হঠাৎ আমার চোখের সামনে একটা জিনিস এলো। সেটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমার এক্স গার্লফ্রেন্ড বলে একজন ছিল, তার সাথে আমার 3 বছরের রিলেশান ছিল। তো তার সাথে 2018-তে আমাদের রিলেশান ছিল, 2021 মানে 21-এ রিলেশান কেটে গেছে। তো যাই হোক, তো তার সাথে আজকের করব প্র্যাঙ্ক কল, ঠিক আছে? সত্যি বলতে তখনকার সময় আমার না ছিল কিছুই, মানে টাকা ছিল না, সেই জন্য আমাকে ছেড়ে চলে গেছে। তারপরে আমি তার সাথে কোনো সম্পর্ক রাখিনি। তো হঠাৎ ফেসবুক ঘাঁটছিলাম, তো নতুন একটা বয়ফ্রেন্ডের সাথে একটা ফটো আপলোড করেছে। সেটা দেখে আমাকে একটু কষ্ট লাগলো, ঠিক আছে? তো সেই জন্য ভাবলাম যে ওর সাথে আজকে করব প্র্যাঙ্ক কল, মানে প্র্যাঙ্ক বলতে না, আমার রাগ প্রকাশ করব ওর কাছে। আমি জানি আমার নাম্বার কিন্তু ব্লক করে দিয়েছে, তবু আমি ফোন করব। আর একটা ফোন না, আমার কাছে অনেক কটা ফোন আছে বা অনেক কটা সিম আছে, সেই সব মানে সিম থেকে ফোন করব, দেখি তার রিয়াকশানটা কী হয়। সরি, আমার এক্স গার্লফ্রেন্ড না, ঠিক আছে? প্রাক্তন এক্স, মানে এক্স গার্লফ্রেন্ড বলা উচিত না, যেহেতু আমি মন থেকে ভালোবাসতাম, তাই জন্য আমি এক্স বলবো না, প্রাক্তন এক্সকে ফোন করব আজকে। তারপর কি হবে তোমরা বুঝতেই পারছো। যাই হোক, তো ফোনটা আমি করি প্রথমে। তো যাই হোক, তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটাই কথা বলবো, আমরা যে জায়গায় ভিডিও করতে এসেছি না, সেখানে প্রচুর নয়েজ সাউন্ড হচ্ছে। তো গাইস, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো গাইস, তো এখন আমি চলে এসেছি আমার সেই প্রিয় জায়গাটায়, আর আমি কিন্তু চয়নাটা পরে একদম রেডি, কারণ আমি আজকে এক্স গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড না, ভুলে যাই মারা, প্রাক্তন এক্সকে ফোন করতে যাচ্ছি আজকে। জানি আমার নাম্বার কিন্তু ব্যাকলিস্ট করা আছে। সে বেসিক্যালি, আমি ওর জন্মদিনে ফোন করেছিলাম, বলতে আমার নাম্বার না, আমার একটা বন্ধু ফোন দিয়ে ফোন করেছি, ঠিক আছে? তো আমার নাম্বার ব্লক করা, সেই জন্য আমি ফোন করিনি, কিন্তু দেখি ফোনটা করে দেখি। আমার নাম্বার ব্লক করে দিয়েছে, সেই যেদিন থেকে রিলেশন কেটে যায় তখন থেকে ব্লকটা করে দিয়েছে, তবু একবার ট্রাই করে দেখি। জানি নাম্বার ব্লক করা, ঠিক আছে? আর একবার ট্রাই করে দেখি। ব্লক করা, যাই হোক, মেয়েদের এত অ্যাটিটিউড আমি মানে জীবনে জানি না। যাই হোক, তো অন্য নাম্বার থেকে ফোন করবো, ঠিক আছে? সেই ফোন থেকেই ফোন করবো আজকে। আমার সাথে কথা বলে তারপর আমি ছাড়বো কেন আমাকে ছেড়ে চলে গেছে। যাই হোক, তো এখন এই ফোন থেকেই ফোন করবো, আর এই নাম্বারটা কিন্তু ওর কাছে নেই, এটা হচ্ছে আমার বাড়ির নাম্বার, ঠিক আছে? তো এই ফোন থেকেই ফোন করবো। তো ধরো ফোনটা করা যাক। কি হচ্ছে? হ্যালো, আমি সন্দীপ বলছি রে। আই বড়া, আমার নাম শুনতেই কেটে দিয়েছে। কথা বলবে কি? ঠিক আছে, কোনো চাপ নেই, আবারও ফোন করবে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কি বল? তুই ফোনটা কাটছিস কেন? আমার তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। আরে ইচ্ছা না থাকলে আমি ফোন, আমার তো ইচ্ছা আছে তোর সাথে কথা বলার না। তোর ইচ্ছা থাকলে দাদা, আমার কি? আমার তো ইচ্ছা নেই। আরে তুই কেমন আছিস সেটা বল। তো অনেকদিন পর তোর সাথে কথা বলার জন্য আমার মন জেগেছে। তুই ফেসবুকে আপলোড করছিস ফটো অন্য বয়ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, তা আমার তাকে ভালো লাগছে, তোর তাতে কি? আমার তোর সাথে কোনো কথা বলার ইচ্ছা নেই, রেখে দে। আছে না, ঠিক আছে? আমাকে ছেড়ে যাওয়ার পর তো ঠিক আছে, নতুন তো বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছিস, আমার তো লাইফটাই নষ্ট করে দিলিস তুই।
দেখতে পাচ্ছি এখন ফটো আপলোড করছি ফেসবুকে। কি রে, ওইটা কে হয় এখন? সে যেই হোক তাতে তোর কি, আমার যেই হোক বা আমি যার সাথে ফটো আপলোড করি তাতে তোর কি? আমার তো কষ্ট হয় না? তোর কষ্ট হলে আমি কি করব? এক সময় তুই আমার ছিলিস, এখন তো অন্যজন। হ্যাঁ, এক সময়ের কথা ভুলে যা, সেটা অনেক আগে। তো এখন কি করছিস? নতুন বয়ফ্রেন্ড কেমন, তোকে ডাকছে কেমন? কেন, সেটা কি তোকে বলতে হবে? হ্যাঁ, আমাকে বলবি না? না, আমি তোকে বলবো না। বলছি তোর বয়ফ্রেন্ডের নাম কি, নতুন যে বয়ফ্রেন্ডটা পড়িয়েছিস? কেন, তোকে কেন বলতে হবে? তোর গার্লফ্রেন্ডের নাম কি? আরে আমার গার্লফ্রেন্ড নেই। হ্যাঁ, তুই তো স্টোরি ফটো সবই আপলোড করিস। ওইগুলো তো তোকে দেখানোর জন্য করেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, আমাকে দেখানোর জন্য তুই স্টোরি আপলোড করে দিবি, সবাইকে দেখাবি। হ্যাঁ অবশ্যই, আমি তোকে দেখানোর জন্য করেছিলাম যাতে তোর ফাটে। আমার একদমই ফাটবে না। তো যাই তুই তোর হোক, জায়গায় থাকবি, আমি আমার জায়গায় থাকবো। তুই ছেড়ে যাওয়ার পর থেকে আমি কোনো গার্লফ্রেন্ড ফোটাইনি। আমি এটাই বুঝতে পারছি না তুই আমাকে কেন ছেড়ে চলে গেছিস, এটাই আমাকে বল। আমার তোকে ভালো লাগতো না ওই জন্য। ভালো লাগছে না? তোকে সময় দিতাম, ঠিক আছে, সবকিছু যখন টাকা ছিল তখন তুই আমার সাথে রিলেশন করেছিলি। যখন টাকা ওরকমটা একদমই নয়। একদম না, এখনকার কিছু কিছু মেয়েরা এরকমই করছে, মানে তুইও তার পর্যায়ে পড়ি। একদমই নয়, ঠিক আছে? সবাই তো সমান হয় না। না, সব তো সমান হয় না, বাট তুই তো সেই জায়গাটাই পড়ি। না, একদমই আমি সেই জায়গায় পড়ি না। তুই চুপ করে আছিস কেন? কিছু তো বল। চুপ থাকার জন্য আজকে ফোন করিনি, ঠিক আছে? আজকে আমার জানতে ইচ্ছে করছে যে তুই কেন আমাকে ছেড়ে চলে গেছিস। সেটা আমার ব্যাপার, তোকে কেন আমাকে বলতে হবে? আরে তোর ব্যাপার না, তুই 10 জনের সাথে প্রেম করবি, আবার যখন মনে হবে যে আজকে তুই ওটা করিস, আমি করি না, ঠিক আছে? না, ঠিক আছে? 3-4 বছরের রিলেশন তোর সাথে ছিল, আমি করি না। 3-4 বছর তোর সাথে রিলেশন ছিল, ঠিক আছে? তুই যেখানে ডাকতি আমি সেখানে যেতাম, কোনো খুমতি রাখতাম না। সেখানে কি করলিস? 2 দিন পর ছেড়ে চলে গেলি, যে নতুন একটা বয়ফ্রেন্ড করিয়ে নিলিস। হ্যাঁ, আমার তাকে ভালো লেগেছে, আমি ওই জন্য তার সাথে রিলেশন করেছি। এখানে কি বোঝায় যে তুই একদম কোন জায়গায় পৌঁছে গেছিস ভাব আজকে। তুই কিরকম, তুই তোর কথা ভাব, আমার কথা কেন ভাবছিস? তুই তোর ব্যাপারে আগে নিজে ভাব। আমি নিজেই ভালো আছি। তুই সিঙ্গেল আছিস না তোর ভাগ্যে কেউ জোটে নিয়ে আস? আমার ভাগ্যে অনেক মেয়ে ছিল, তোর মতো ওটা যে ভাবো যে একটা মেয়ে প্রেম করি, কিন্তু ওরকম না, ঠিক আছে? তুই ভাবিস না তোকে কেউ প্রপোজই করে নিয়ে আস? করেছিল রে, কত তোর থেকে অনেক বেটার মেয়ে, ভালো ভালো মেয়ে করেছিল আমাকে। তুই আমাকে কেন ফোন করছিস তাহলে? তাদের কিছু যাবি না। তুই আজকে ফটো একটা ফেসবুকে আপলোড করছিস কতদিন পর একটা নতুন বয়ফ্রেন্ডের সাথে, দেখি কেমন আছে বা ছেলেটার নাম কি, কবে বিয়ে করছে, এইসব তো জানতে ইচ্ছে করে। হ্যাঁ, ফটো আপলোড করছি মানে তো তার সাথে আমি ভালোই আছি না? ভালো আছি বলতে কদিনের জন্য? আজকে হয়তো করলিস, 2 দিন পর ছেড়ে চলে গেলে আবার বলবি আমাকে। হ্যাঁ, আমার ক্যারেক্টার তোর মতো নয়। আমার মতো না বলতে তুই এরকমই পর্যায়ে পড়ছিস, আমি বলছি তো, ঠিক আছে? একদমই না, আমার ক্যারেক্টার তোর মতো নয় যে আজকে ওই মেয়ের সাথে যাবো, কালকে ওই মেয়ের সাথে। তো না, যেহেতু তুই তোর সাথে যখন রিলেশনে ছিলাম, ঠিক আছে, যেখানে ডাকতিস সেখানে আমি যেতাম। কি জিনিসটা আমি দেইনি তোকে বল, তবুও তুই আমাকে ছেড়ে চলে গেলি। তুই কোথায় যেতিস? যেখানে ডাকতাম সেখানেই চলে যেতিস। আজকে স্কুলে গেলি, কালকে স্কুলে যাচ্ছি, আমার সাথে দেখা করতে হবে, আজকে এখানে সেখানে আমি চলে যেতাম। আমার ব্যাপারটা তুই বুঝতি না, আমি কোথায় আছি সেই সব দেখতি না। আজকে দেখা না করলে তোর সাথে কথা বলবো না, এইসব বলতি। চুপ করে গেছিস কেন? তোকে তো আমার আর কিছু বলারই নেই, কি বলবো বল দেখি তোকে। কেন কেন আমি কি ফোন করছি বলে ডিস্টার্ব হচ্ছে নাকি? না তোর বয়স? হ্যাঁ, অবশ্যই আমার ডিস্টার্ব হচ্ছে। আরে ডিস্টার্ব হলো, তোকে আজকে ফোন করে এটাই জিজ্ঞাসা করছি যে আমাকে তুই ছেড়ে গেছিস কেন, এটাই বল তুই। কারণ তোকে আগেই বললাম আমার তোকে ভালো লাগেনি, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি। অন্য কিছু, ঠিক আছে, অন্য কিছুর জন্য আমাকে ছেড়ে গেছিস, ঠিক আছে? হ্যাঁ, তো তোকে আমি ছেড়েছি কারণ তুই আমাকে প্রচুর সন্দেহ করতিস, কোথায় যাচ্ছি না কোথায় যাচ্ছি না। আমি কি সারাদিন কোনো কাজ থাকে না নাকি সারাদিন তোর সাথে কথা বলছো? ভালোবাসা থাকতে গেলে সন্দেহ হবে, তারপর তো ভালোবাসা হয়। সন্দেহ জিনিসটা ভালো আবার খারাপ, সবসময় সন্দেহ করা উচিত না। হ্যাঁ, তোর তো একটু বেশি সন্দেহ, সব থেকে বেশি। কারোর সাথে কথা বলতে দিস না, কারোর সাথে যেতে দিস না। তারপর কেউ যদি কলটা একবার ব্যস্ত আসতো তখন প্রচুর সন্দেহ করতিস। শর্ট ড্রেস পরতে দিস না। আরে শর্ট ড্রেস পরে তুই কি করবি? তুই তো সেই গ্রামের মেয়ে, ঠিক আছে? শর্ট ড্রেস পরে তুইও তো গ্রামেরই ছেলে না? তুই ছেলে। মানছি আমি গ্রামের ছেলে, গ্রামের ছেলে অত ফাট মেরে কোনো যায় আসে কোনো লাভ নেই। সেই তো 2 দিন পর ধান কাটতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ধান কাটতে হবে না আমাকে, ওটা তোকে কাটতে হবে। সেই নাচতে হবে গ্রামের মেয়ে। তুই কি সর্ববাজারে কোনো ছেলের সাথে প্রেম করে বিয়ে করবি নাকি? হ্যাঁ, তাহলে ওটাই করবো। তুই যাকে এখন মানুষ যাকে দেখলাম তো কোথায় একটা মেকানিক গাড়ি। হ্যাঁ, যাকে দেখছিল ওর দিয়ে বলার দরকার নাই, তুই আগে
কি করিস বল? মদ ফদ খেয়ে করতে থাকিস? ঠিক আছে, ও আমার থেকে তো আরো ডেঞ্জারাস। ঠিক আছে, আমি হয়তো তোর সাথে প্রেম করার পর কোনো প্রেম করে তুই আমাকে সন্দেহ করতে দিয়েছিস, কিন্তু ও তোর সাথে প্রেম করে তুই জানিস? হ্যাঁ, যার সাথেই প্রেম করুক না কেন, তো তাহলে তোর কি? অলরেডি প্রেম হয়ে গেছে। ঠিক আছে, তোকে নিয়ে 11 জন, আজকে তার সাথে যাচ্ছে, তারপরের দিন অন্যজনের সাথে যাচ্ছে, তোকে কবে আবার ডেট দেয় দেখ। তুই কি ওকে ফলো করিস নাকি বল? ফলো করি না। ঠিক আছে, গাইস কেটে দিল ফোনটা। ঠিক আছে, ওকে আবার আমি ফোন করবো। ওর কাছে একটা কথা জানতে ইচ্ছে করছে। ঠিক আছে, মানে আমাকে ছেড়ে দেওয়ার পর, ঠিক আছে, ওর মনের মধ্যে কোনো আমার জন্য কোনো জায়গা আছে কি না সেইটুকু আমি জানতে চাই। ঠিক আছে, আমার সত্যি খুব কষ্ট হয়। ঠিক আছে, যাই হোক তো ফোন লাগাই ওকে। ওকে আমি জিজ্ঞাসা করবো যে কেন আমাকে ছেড়ে চলে গেল। সত্যি আমি ওকে খুব ভালোবাসতাম। ফোনটা কাটছিস? হ্যাঁ, আমার তোর সাথে আর কথা বলার টাইম নেই, আমার অত টাইম নেই তোর মতো আমি সারাদিন ঘরে বসে থাকি না। আচ্ছা, এখন হয়তো তোর মানে এখন কেন তোকে কি অন্যজন কেউ ফোন করছে? মানে তোর হ্যাঁ, আমাকে কে ফোন করছে ইয়া না ফোন করছে ওটা আমি কেন তোকে বলতে যাবো? এখন তুই ফোন কাটছিস, যখন রিলেশনে ছিলি তখন তো ফোন কাটার তো ইচ্ছা ছিল না, ফোনটা ধরতে তো বাবু এই ফোনটা তো। আর এখন সেটা একটা আলাদা সময়, এটা একটা আলাদা সময়, এটা ভুলে যাচ্ছে না। দাদার সময় হয়ে গেছে, তাই তো তুই ফোন কাটছিস, তাই তো? হ্যাঁ অবশ্যই। শোন, যা করিস ঠিক আছে, আমার কিন্তু খুব জানতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমাকে তুই ছেড়ে গেছিস কেন সত্যি এটা বলবি? আমার খুব জানতে ইচ্ছে করছে। ঠিক আছে, হ্যাঁ, তুই প্রচুর সন্দেহ করতিস, আমার যেটা ভালো লাগতো না, আমি ওই জন্য তোকে ছেড়ে দিয়েছি। আরে কোন মানুষটা সন্দেহ করে না বলতো? প্রেম করলে সন্দেহ করে। তুই একটু বেশি সন্দেহ করিস। আমি বেশি করি? তোকে কোন দিক থেকে সন্দেহটা বেশি করছি তুই বল? কারোর সাথে কোথাও যেতে দিস না, কারোর সাথে কথা বলতে দিস না, ব্যস্ত ফোন যদি একবার ব্যস্ত আছে 1000টা কথা, আমার ওগুলো ভালো লাগতো না। হাজারটা কথা কবে শুনেছি? আমি তো সবসময় দেখতাম যে তুই আমাকে এটাই বলতি যে আমি আজ বন্ধুর সাথে কথা বলছি, আজকে বন্ধুর সাথে ঘুরতে আছি। হ্যাঁ, আমি বলতাম ঠিক আছে যা, সাবধানে যাবি, এরকম বলতাম। কিন্তু আমার সাথে রিলেশন থাকার পর অন্য ছেলের সাথে আজকে এতে যাচ্ছি, আজকে ওখানে যাচ্ছি, এইসব মিথ্যা করে কেন বলতিস? হ্যাঁ, আর তুই ফোন না করলেই ভালো, আমারও তোর সাথে কোনো কথা বলার ইচ্ছা নেই। আমারও তো ইচ্ছা নেই যে তোকে ফোন করে। হ্যাঁ, তাহলে তুই বারবার ফোন করিস কেন? শোন, তোর কাছে একটা জানতে ইচ্ছা, একটা কথা অনেকক্ষণ থেকে আমার মাথায় ঘুরছিল, সেই জন্য তোকে ফোনটা করলাম। যে ফেসবুকে ওইটা বললাম তোকে, আর বলতে চাই না, আর মুখ নষ্ট করতেও চাই না। আর তোকে হ্যাঁ, আমারও তোর সাথে কথা বলে কোনো মুখ নষ্ট করতে ইচ্ছা হচ্ছে না। শোন, তোকে একটা কথা শোন, এই যে তোর সাথে মানে এতক্ষণ যে তোর সাথে কথা বললাম না, আমি কিন্তু ভিডিও করছিলাম। হ্যাঁ, তো আমি জানি, এই জন্যই তো তোর সাথে কথা বলতে যাস না। তোরা এমন একটা ইউটিউবার যা হবে তা নিয়েই একটা ভিডিও করা স্টার্ট করে দিবি। এটাই তো আমি যা করি, অবশ্যই আমার অডিয়েন্সকে দেখাই। হ্যাঁ, তোর অডিয়েন্স আর তুই তোর নিয়ে থাক, আমার আর তোর সাথে কথা বলার একদম ইচ্ছা নেই। তো থাকার ইচ্ছা না থাকলেও কোনো যায় আসে না। ঠিক আছে, আমার হ্যাঁ, তুই রাখ ফোনটা, রাখ। জানার ইচ্ছা ছিল, সেটা আমি জেনে গেছি। ঠিক আছে, তুই ফোন রাখ, তোর সাথে আমার কথা বলার ইচ্ছা। হ্যাঁ, আমারও তোর সাথে কথা বলার ইচ্ছা নেই, রাখ। রাখ। তো গাইস, যতটুকু জানার ইচ্ছা ছিল আমি জেনে গেলাম। আর আমার মানে মনের মধ্যে কেমনটা হচ্ছিল সব আমি ওকে মধ্যে প্রকাশ করে দিয়েছি। ওকেই যা বললাম আমি বলে দিয়েছি। ঠিক আছে, আর তোমরা অনেকে জানার কথা, মানে অনেকে তোমরা জানতে চাইছিলে না যে আমি কেন প্রেম করিনি, এই কারণে প্রেম করিনি। ঠিক আছে, আজকে হয়তো আমার সাথে প্রেম করছে, দুদিন পর কেটে দিতে পারে। এখনকার অনেক মেয়েরা এরকম আছে, আজকে টাকা নেই, ঠিক আছে, তা তুমিও সরে যাবে। যখন টাকা থাকবে তখন তুমিও আসবে। আর এমনি যে মেয়েটা ছেড়ে চলে গেছে অনেক ভালো করেছে আমাকে, কারণ ও না চলে গেলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। ঠিক আছে, তো চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে মানে সিঙ্গেল থাকাটা কতটা ভালো, বা কোন পর্যায়ে গেলে কি হয় আমি সব জেনে গেছি। যাই হোক, তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টেক কেয়ার।